নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। আমরা নিত্য শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করছি। আজকে আমরা চতুর্থ অধ্যায় জ্ঞান, কর্ম এবং সন্ন্যাস যোগ, তার দ্বিতীয় শ্লোক আমরা অধ্যয়ন করব। ভগবান উবাচ, ভগবান বলছেন, কি বলছেন? এবং পরম্পরা প্রাপ্তিমিমং রাজর্ষয়ো বিদু সকালে নিহাও মহতা যোগ নষ্ট পরম তপ। হে পরম তপ অর্জুন, এইভাবে পরম্পরাক্রমে এই যোগ রাজর্ষিগণ জেনেছিলেন, কিন্তু তারপর দীর্ঘকাল ধরে পৃথিবী থেকে এই যোগ লুপ্ত হয়ে গেছে। অর্থাৎ যে যোগ সূর্যদেব মনু এবং মনু থেকে ইক্ষ্বাকু পর্যন্ত প্রবাহমান ছিল, সেই যোগ আজ পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেছে। সত্যিই অনুভবের বিষয়। ভগবান সেই সময় যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে বলছেন, একে অপরের থেকে এই শিক্ষা লাভ করে বংশানুক্রমিক ভাবে শ্রেষ্ঠ রাজাগণ এই কর্মযোগের আচরণ করেছিলেন। সেই সময় এর রহস্য বোঝা অত্যন্ত সহজ ছিল, কিন্তু এখন তার নেই। এখানে বলা হলো যে রাজর্ষি যারা, তারা জেনেছিলেন। যিনি রাজা এবং ঋষি, দুই অর্থ যার মধ্যে প্রধান, অর্থাৎ যিনি রাজা হয়েও বেদ মন্ত্রের অর্থের তত্ত্ব জানেন, তাকেই আমরা রাজর্ষি বলি। যতদিন এই পরম্পরা চলে আসছিল, ততদিন এই পৃথিবীতে এই কর্মযোগের প্রচার ছিল। তারপর যখন লোকের মধ্যে ভোগাসক্তি বৃদ্ধি পেতে শুরু করলো, তেমনি কর্মযোগের অধিকারীদের সংখ্যাও হ্রাস পেতে শুরু করলো। এইভাবে হ্রাস হতে হতে শেষকালে কর্মযোগের সেই কল্যাণকর পরম্পরা নষ্ট হয়ে গেল। তাই তার তত্ত্ব বোঝাবার বা ধারণ করবার মতো কোনো লোক ইহকালে আগেই লুপ্ত হয়ে যায়। পরমাত্মা প্রাপ্তির যে সাধন রূপ কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ ইত্যাদি যত প্রকারের সাধনই আছে, সবই নিত্য। এগুলি কখনোই অনিত্য নয়। পরমেশ্বর যখন নিত্য, তখন তার প্রাপ্তির জন্য তারই স্থির করা অনাদি নিয়ম কখনো অনিত্য হতে পারে না। একমাত্র ভগবান যখন নিত্য, তার প্রতি আচরণ, তার নির্দেশিত পথ কখনো অনিত্য হতে পারে না। যখনই জগতের উদ্ভব হয় ভগবান সমস্ত নিয়ম, সেই সঙ্গে তখনই তিনি প্রকটিত হন। যখন জগতে প্রলয় হয়, তখন সমস্ত নিয়মও লয় প্রাপ্ত হয়, কিন্তু তার অভাব কখনো হয় না। এইভাবে এই কর্মযোগের অনাদি তত্ত্ব প্রমাণ করার জন্য ভগবান এখানে অবিনাশী শব্দটি যুক্ত করলেন। এই চিন্তা ভাবনা দিয়ে বলা হলো যে বহুকাল আগে নষ্ট হয়ে গেছে, এর অর্থ বহুকাল ধরে এই পৃথিবীতে এর তত্ত্ব বোঝার মতো শ্রেষ্ঠ ব্যক্তির দেখা পাওয়া যায় না। সেই জন্য সেটি প্রকটিত হচ্ছে না, অপ্রকটিত রয়ে গেছে। ইহলোককে তাই অন্তর্ধান করছে। এমন নয় যে তার অভাব হয়েছে, কারণ সদ্বস্তুর কখনো অভাব হয় না। সৃষ্টির আদিতে ভগবান হতে এর উদ্ভব, মধ্যকালে নানা কারণবশত তার কখনো অপ্রকাশ, কখনো প্রকাশ, কখনো বিকাশ ঘটে। এইভাবে নানা রূপ হয়ে এটি প্রলয়ের সময় অখিল জগতে ভগবানেই বিলীন হয়ে যায়। একেই বিনাশ বা অদৃশ্য হওয়া বলে। বাস্তবে এটি অবিনাশী, অতএব এর কখনো বিনাশ হয় না। অর্থাৎ সমস্ত কিছু উৎপত্তি এবং লয়, সমস্ত কিছুতেই তিনি সেই সুপ্রিম ন্যাচারাল পাওয়ার, যার দ্বারা সমস্ত কিছু পরিচালিত, যার ইঙ্গিত ছাড়া কোনো কিছু, সৃষ্টির কোনো কিছুই পরিচালিত হতে পারে না। সেই বিরাটের প্রতি আমাদের সেই শ্রদ্ধা, চিন্তন প্রয়োজন। তাই ভগবান বলছেন, দীর্ঘদিন সেই শ্রেষ্ঠ ব্যক্তির আবির্ভাব না হয়, সেই কর্মযোগী ব্যক্তি না থাকার কারণে
আজকে তার চর্চা বা তার জ্ঞান বা তাকে ধারণ করবার মতো শক্তি আমাদের নেই, আমরা হারিয়ে গেছি। তাই অর্জুনকে ভরসা করে ভগবান সেই তথ্য এই জ্ঞান, কর্ম এবং সন্ন্যাস যোগের মধ্যে দিয়ে তিনি বলবার চেষ্টা করছেন। আজ এটুকুই। ধন্যবাদ। হরে কৃষ্ণ। ওম তৎসৎ। হরি ওম।